দেখবে যখন তুমি কারো কাছে সাজেশন চাইবে যে আমি জানি না কোথা থেকে ইংলিশ বলা শুরু করবো, আমার স্পোকেন ইংলিশ খুব উইক, কোন চ্যাপ্টার গুলো আমাকে একটু পড়তে হবে বল, প্রচুর লোকে প্রচুর রকমের সাজেশন তোমাকে দেবে যে এটা পড়ো, ওটা পড়ো, এই পিডিএফ ডাউনলোড করো, এই ভিডিও দেখো, এটা লেখো, সেটা লেখো। বাট আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ডু দ্যাট। আজকের থেকে আমি চাই না যে তোমরা কেউ ইংলিশ পড়ো। আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট ইউ টু স্টাডি ইংলিশ। ইংলিশ একটা বিরাট বড় চ্যাপ্টার, একটা বিরাট বড় চ্যাপ্টার। এখন ইন্টারনেটের যুগে 5G চলে এসেছে, সেখানে যদি তুমি কাউকে গিয়ে বলো আমি স্পোকেন ইংলিশ শিখতে চাই, ইন্টারনেটে প্রচুর অপশন তোমাদের সামনে অ্যাভেলেবল রয়েছে, প্রচুর পিডিএফ চলে আসবে, প্রচুর চ্যাপ্টার্স চলে আসবে, প্রচুর সাজেশন চলে আসবে, প্রচুর ব্লগস চলে আসবে, যেটা পড়ে তোমরা ইজিলি জানতে পারবে যে স্পোকেন ইংলিশ কি করে শেখা যায়। কিন্তু এই স্টেপটা যখন আমরা নিই তখন আমরা একটা বিরাট বড় মহাসমুদ্রের মধ্যে প্রবেশ করে যাই, যেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি না, এবং যার জন্য অ্যাকচুয়ালি আমরা কখনো সঠিকভাবে সঠিক সময়ের মধ্যে ইংলিশ শিখে উঠতে পারি না। বিষয়টা আরেকটুখানি তোমাদের সাথে ইন ডিটেলসে বলছি কেন আমি এই কথাটা বললাম। আজকে যদি আমি স্পোকেন ইংলিশ শিখতে চাই এবং আমি যদি কাউকে বলি আমি ইংলিশ শিখতে চাই, ভাই আমাকে একটু সাহায্য করে দিবি যে কোন চ্যাপ্টার গুলো আমার পড়া দরকার, কোথা থেকে শুরু করা দরকার। আচ্ছা আমাকে বলো, যখন এই প্রশ্নটা আমি করলাম এবং কেউ যখন আমাকে এটার আনসার দেবে, সে তার এক্সপিরিয়েন্সের উপর বেস করে আমাকে আনসারটা দেবে। বাট আমি কিসের জন্য স্পোকেন ইংলিশ শিখতে চাই, এই বিষয়টা যতক্ষণ না পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার হবে, ইউ আর কনফিউজিং yourself and your trainer and the other people around you। যেরকম আর একটুখানি জিনিসটা তোমাদের জন্য ক্লিয়ার করে দিই। আমি ইন্টারভিউ এর প্রিপারেশন নিয়েছি এবং তার জন্য আই ওয়ান্ট টু পলিশ মাই স্পোকেন ইংলিশ স্কিলস। তুমি মেবি অন্য কিছুর জন্য স্পোকেন ইংলিশ শিখতে চাও, মেবি তুমি অ্যাব্রডে যাবে, তুমি হয়তো ঘুরতে যাবে বলে ইংলিশ শিখতে চাইছো, বা মেবি তুমি কারোর সাথে দেখা করবে বলে ইংলিশ শিখতে চাইছো, তুমি সোশ্যালাইজ হবে বলে ইংলিশ শিখতে চাইছো, বা হয়তো তুমি বিজনেস ইংলিশ শিখতে চাইছো। ইংলিশের প্রচুর চ্যাপ্টার রয়েছে এবং যখন আমাদের যেটা দরকার তখন আমাদের সেই চ্যাপ্টারের উপর ফোকাস করতে হবে। আজকে যদি আমি কোনো গভর্নমেন্ট এক্সাম দিই, সেটার জন্য আমার ইংলিশের প্রিপারেশন যেটা হবে, আমি যখন ইন্টারভিউ প্রিপারেশন দেব সেটার জন্য আমার ইংলিশের প্রিপারেশন আলাদা হবে। তাহলে প্রত্যেকটা সাবজেক্টের জন্য, প্রত্যেকটা জায়গার জন্য ইংলিশের প্রিপারেশন আলাদা আলাদা হয় এবং সেটা আগে আমাদের কাছে ক্লিয়ার থাকা অত্যন্ত দরকার। এবং যতক্ষণ না পর্যন্ত এটা আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে বা আমরা কাউকে ক্লিয়ারলি এটা বোঝাতে পারছি, তাদের কাছ থেকে সঠিক আইডিয়া বা সঠিক অ্যাডভাইস পাওয়া আমাদের কাছে পসিবল নয়। আজকে যদি আমি কাউকে বলি আমি স্পোকেন ইংলিশ শিখতে চাই, কিসের জন্য শিখতে চাই আমি বললাম না, মেবি আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি বা আমি ডক্টর হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি, বাট আমি সেই রিলেটেড টার্মস গুলো শিখতে চাইছি এবং আমি সেটা কাউকে ক্লিয়ারলি বললাম না। তো সে যেভাবে ইংলিশ শিখেছে সেটাই সে বলবে, সে যে চ্যাপ্টার্স গুলো শিখেছে সেটাই সে বলবে, সে মেবি ট্রাভেল রিলেটেড ইংলিশ শিখেছে, বিজনেস ইংলিশ শিখেছে, সেই চ্যাপ্টার গুলোই তোমাকে কভার করতে বলবে, বাট দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস। সো মাই ফার্স্ট থিং ইজ দ্যাট you need to keep your goal to you, অর্থাৎ you need to understand your goal first and you need to understand the importance of your goal। তোমার ইংলিশ শেখার গোল কি, তুমি কোন গোলটার উপর কাজ করছো এবং কোন গোলটা অ্যাচিভ করবে বলে ইংলিশ শিখতে চাইছো, এটা যতক্ষণ না তোমার কাছে ক্লিয়ার হবে ততক্ষণ না পর্যন্ত ইংলিশ শেখাটা তোমার কাছে ইজি হবে না। এবং যদি তুমি এইগুলো না জেনে ইন্টারনেটে সার্চ করো, এত স্টাডি মেটেরিয়াল আসবে, এত আসবে যে ওইগুলোর মধ্যে ডুবে গিয়ে তুমি কখনো বেরিয়ে আসতে পারবে না এবং ইংলিশ শেখা তোমার পক্ষে আর হবে না। দ্য নেক্সট থিং দ্যাট আই ওয়ান্ট ইউ টু ডু ইজ, যখন তোমাদের কাছে নিজেদের গোল পরিষ্কার হয়ে গেল, কেন আমি ইংলিশ শিখতে চাইছি এই বিষয়টা যখন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, এরপরে আসবে চ্যাপ্টার চুজ করার পালা। আমি অলরেডি এটার ব্যাপারে তোমাদের একটু আগেই বললাম যে আমি যদি ইন্টারভিউতে যাই তাহলে আমি ইন্টারভিউ রিলেটেড ইংলিশ শিখবো। আমি যদি মনে হয় যে আমার ইন্টারভিউ আমি ক্র্যাক করে ফেলেছি, এবারে আমার জব করার পালা এবং আমি চাই যাতে কলিগসদের সাথে, আমার ম্যানেজার বসের সাথে ভালো করে ইংলিশ বলতে পারি, ইমেল যাতে ঠিক করে লিখতে পারি, আমি বিজনেস ইংলিশ শিখবো। সো এবারে তোমাদের চ্যাপ্টার চুজ করতে হবে ঠিকঠাক করে এবং এরপরে এই চ্যাপ্টার্স গুলোর উপর আমাদের একটু একটু করে কাজ করতে হবে অ্যান্ড এরকম ভাবেই আমাদের প্রত্যেকটা স্টেপ অ্যাচিভ করতে হবে এবং এগিয়ে যেতে হবে। স্পোকেন ইংলিশ কিন্তু ওভারনাইট সাকসেস পাওয়ার কোনো ব্যাপার না। অর্থাৎ তোমাদের যদি মনে হয় আজকে আমি একটা কোর্স বাই করলাম, কালকে আমি স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে যাব, ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। এরকম ভাবে কাজ হয় না। ওভারনাইট সাকসেস এখানে পাওয়া যায় না, বা ওভারনাইট এরকম ভাবে তুমি স্পোকেন ইংলিশ শিখে যেতে পারবে না।
বছরের পর বছর ধরে আমরা একটু একটু করে নিজেদের ওপর এক একটা জনারে কাজ করি, এক একটা স্টেপে কাজ করি এবং সেগুলোকে অ্যাচিভ করতে 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 আমরা এগোই। আমি কদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি তোমাদের বলেছিলাম যে হোয়াট আর দ্য লেভেলস অফ ইংলিশ, ইংলিশের কটা লেভেল হয়। যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো বা উপরে আই বাটনে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে। ইউ ক্যান অলসো টেস্ট ইয়োর লেভেল অফ ইংলিশ, সেটার উপর বেস করেও আমরা এগোতে পারবো। আমি কেন এই ভিডিওস গুলো তোমাদের দিচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো যে ইংলিশে তোমরা কিরকম ভাবে এগোবে, ইংলিশটাকে নিয়ে তোমরা কিভাবে এগোবে। সবাই যা বলছে সেটা শুনে আমি যে কোনো একটা চ্যাপ্টার থেকে শুরু করলাম, এরকম ভাবে কখনো কেউ ইংলিশ শিখে উঠতে পারবে না। চ্যাপ্টার যখন আমাদের চুজ করা হয়ে যায়, দ্য থার্ড স্টেপ দ্যাট ইউ নিড টু মেক ইজ টু মেক ইট রেলিভেন্ট। অর্থাৎ যখন আমি বলছি মেক ইট রেলিভেন্ট, তখন কিরকম ভাবে তোমরা এটা রেলিভেন্ট বানাবে। তোমাদেরকে আমি বিভিন্ন টপিকের উপর ভিডিও দিই এবং সেগুলোকে আমি বলি এক্সপ্লেন করে যে কিরকম ভাবে সেগুলো তোমরা কনভারসেশনে ব্যবহার করবে। ফর ইনস্টেন্স, আমি যদি ডেইলি ইউজ সেন্টেন্সেস এর কথা বলি, ডেইলি ইউজ সেন্টেন্সেস এর ভিডিও যখনই আমি করি, আমি তোমাদের বলি যে কিরকম ভাবে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। ফ্রেজাল ভার্বের ভিডিও যখন করি, ভোক্যাবুলারি ভিডিও যখন করছি, তোমাদের বলছি কিভাবে সেগুলোকে তোমরা প্র্যাকটিস করবে। অর্থাৎ প্র্যাকটিসের প্রসিডিওরও আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। তো যখন আমি তোমাদের দেখবে ভিডিওগুলো দিই, যেরকম ডেইলি ইউজ সেন্টেন্সেস ভিডিও আমি দিয়ে সবসময় তোমাদেরকে বলি যে ভিডিওস গুলো দেখো, সেন্টেন্সেস গুলো দিয়ে চেষ্টা করো 2, 3, 4, 5, 6টা সেন্টেন্সেস লেখার। এবার সেটার একটা প্যাটার্ন আছে, কিরকম ভাবে লিখবে। প্রত্যেকদিন কনভারসেশনে যে কথাগুলো তোমরা ব্যবহার করছো সেগুলোকে লেখো। যেরকম ধরো আমার সাধারণত বাড়িতে সারাদিন যা কনভারসেশন হয়, তোমারও জেনারেলি আশেপাশে ওরকমই কনভারসেশন হবে বা একটু আলাদা হতে পারে ডিপেন্ডিং অন ইয়োর সিচুয়েশন। এবার তোমার সিচুয়েশনের উপর বেস করে তোমাকে এক্সাম্পলস গুলো লিখতে হবে বা লেখার চেষ্টা করতে হবে এবং সেগুলোকে কনভারসেশনে ব্যবহার করার চেষ্টা করতে হবে। অ্যান্ড দ্যাটস হাউ ইট ইজ গোয়িং টু হেল্প ইউ। যতক্ষণ না পর্যন্ত তোমরা যে জিনিসগুলোকে শিখছো সেগুলোকে যতক্ষণ না পর্যন্ত তোমরা রেলিভেন্ট বানাবে, যতক্ষণ না পর্যন্ত কনভারসেশনে ব্যবহার করবে, ততক্ষণ না সেটার উপকারিতা বা শেখার কারণ তোমাদের কাছে স্পষ্ট হবে না। অ্যান্ড বিকজ কোনো উপকারিতা আমি পাচ্ছি না, আমার কাছে শেখার কারণ স্পষ্ট নয়, ইংলিশ আমার কাছে ডাল এবং বোরিং মনে হচ্ছে। And that's why I asked you not to study English. ভিডিও ফার্স্টেই বলেছিলাম ডোন্ট স্টাডি ইংলিশ। এর থেকে আসবো পরের স্টেপটায়। The fourth step for today is to live English. Yes, live English মানে কি? আমি তোমাদের এই বিষয়টা একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আমি কবে হিন্দি শিখেছিলাম আমি সত্যি জানি না। আমি ছোট্টবেলায় একদম যখন নার্সারি স্কুলে পড়তাম, বাড়িতে ফিরে আমি শক্তিমান দেখতাম। শক্তিমান হিন্দিতে হতো। তারপরে আস্তে আস্তে কিরকম ভাবে আমি হিন্দি বলা শিখেছি বা কবে একটা ফার্স্ট সেন্টেন্স বলেছি সেটা আমার মনে নেই। তারপর স্কুলে 2 বছর হিন্দি পড়া, সেখান থেকে হিন্দি লেখা শেখা, হিন্দিতে আরেকটু ভালো হয়ে ওঠা এবং তারপরে আস্তে আস্তে কাজের জায়গায় গিয়ে হিন্দি বলা। কিন্তু আমি হিন্দি কিভাবে শিখলাম এটা যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে, তাহলে আমি তাদেরকে একটা কথাই বলবো, শুনে শিখেছি বা বলে শিখেছি। আমি শুনেছি আমার আশেপাশে মানুষজনদের হিন্দি বলতে, আমি শুনেছি বাড়িতে হিন্দি সিরিয়াল দেখতে, আমি দেখেছি হিন্দি সিরিয়াল দেখতে, আমি নিজে দেখেছি, আমি নিজে হিন্দি সিনেমা দেখেছি, আমি নিজে প্রচুর হিন্দিতে ওয়েব সিরিজ দেখেছি, আমি হিন্দিতে কার্টুন দেখেছি এবং আস্তে আস্তে কোথাও একটা আমার ওই স্বভাবটা চলে এসেছে হিন্দি বলার, বা আমি হিন্দি ল্যাঙ্গুয়েজে অ্যাকাস্টমড হয়ে উঠেছিলাম। এবং যখন তোমাদের আমি বলি যে ইংলিশ তোমরা সবচেয়ে বেশি শুনে শিখতে পারবে, বিষয়টা তোমাদের কাছে হাস্যকর মনে হলেও এটা সত্যি। এবং এরকম ভাবে কিন্তু নেটিভ স্পিকার্সরাও ইংলিশ বলা শেখে। যখন তোমরা বাংলা বলা শিখেছিলে, যখন তোমরা হিন্দি বলা শিখেছিলে, তখন তোমরা কবে শিখেছিলে সেই পার্টিকুলার ডেট বা টাইম তোমরা মনে রাখতে পারবে না, কারণ তোমরা শুনে শিখেছিলে। কিন্তু এর মানে কি এই যে আমি যদি 2 বছর হিন্দি না বলি তারপরেও আমি গিয়ে হিন্দি ঠিক করে বলতে পারবো না? এটা আমি নিজেকে দিয়ে প্রমাণ পেয়েছি। আমি যতদিন হিন্দি বলা থামিয়ে রেখেছিলাম, তারপরে যে মাসে আমি হিন্দি বলা শুরু করেছিলাম, আমি ফাম্বল করেছিলাম, আমি আটকে গিয়েছিলাম। তারপরে কয়েক মাস বলতে 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 আবার অভ্যস্ত হয়ে গেছি। অ্যান্ড দ্য সেম থিংস হ্যাপেন্স উইথ ইংলিশ। মেবি আমরা হিন্দিতে একটা কমফর্ট জোন পাই, তার জন্য আমরা বলতে পারি। ইংলিশের আমরা সেই কমফর্ট জোনটা পাই না। কমফর্ট জোনটা পেলেও ইংলিশ বলার প্রেশারটা আমরা পাই না। যতক্ষণ না পর্যন্ত বাইরে থেকে এক্সটার্নাল প্রেশার আসছে, আমরা কিন্তু ইংলিশ একদমই চেষ্টা করি না শেখার। অর্থাৎ তোমার ইন্টারনাল এবং এক্সটার্নাল প্রেশার দুটোরই দরকার। ইন্টারনাল প্রেশারের মাধ্যমে আমি বোঝাতে চাইছি তোমার ভেতরকার শেখার ইচ্ছা, তোমার শেখার ইচ্ছা কতটা সেটা দরকার।
আর এক্সটার্নাল প্রেশার মানে হচ্ছে যেরকম আমি জবে গেছি, আমাকে গিয়ে সেখানে ইংলিশ বলতেই হবে, প্রেজেন্টেশন ইংলিশে দিতেই হবে, কালিগসদের সাথে ম্যানেজারের সাথে ইংলিশে কথা বলতেই হবে। এটা হচ্ছে এক্সটার্নাল প্রেশার, যেটা তোমার বহির্জগৎ থেকে আসছে, বাইরের থেকে আসছে। এই দুটোই ইম্পর্টেন্ট ইংলিশ শেখার জন্য। সো ইদার ইউ মেক ইট ইউর নেসেসিটি অর ইউ মেক ইট ইন্টারেস্টিং। ইংলিশটাকে ইন্টারেস্টিং বানানোর চেষ্টা করো নিজের কাছে। কিরকম ভাবে ইংলিশ শিখে তোমার ভালো লাগছে, কোন পদ্ধতির মাধ্যমে তুমি আনন্দ পাচ্ছ ইংলিশ শিখে, সেটাকে তোমায় বুঝতে হবে। যেরকম আমি যখন ক্লাসেস করাই, আমি আমার স্টুডেন্টসদের সেইভাবে ইংলিশ শেখানোর চেষ্টা করি যার মাধ্যমে কনভারসেশন গুলো তাদের কাছে রেলিভেন্ট হবে, ফ্রেজেস গুলো তাদের কাছে রেলিভেন্ট হয়ে উঠবে, তারা বুঝবে প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্স কি এবং তারা কেন শিখছে। তার সাথে সাথে তারা তাদের কনভারসেশনটাকে এনজয় করবে। টপিকস এরকম থাকে যাতে আমি কনভারসেশনটা এনজয় করতে পারি। ড্রামাস থাকছে, রোল প্লেস থাকছে, অ্যাক্টিভিটিস থাকছে, বাট ইউ নিড টু মেক ইট নেসেসারি যে তোমাকে এই অ্যাক্টিভিটিস গুলোর মাধ্যমে ইংলিশে কথা বলতেই হবে। অর্থাৎ আমি যতক্ষণ না ইংলিশে কথা বলছি, যতই এটাকে আমি রেলিভেন্ট বানাই, যতই আমি ইংলিশে জার্নালস লিখি, যতই আমি ওয়েব সিরিজ দেখি, যতই আমি মুভিজ দেখি, ব্লগস পড়ি, বুকস পড়ি, নাথিং ইজ গোয়িং টু ওয়ার্ক। সো মাই ফিফথ অ্যাডভাইস উইল বি টু টেক দ্য ফার্স্ট স্টেপ টু স্পিক ইংলিশ। আমি ইংলিশে খুব ভালো, আমি গ্রামারের খুব ভালো, আমার থিওরিটিক্যাল নলেজ খুব ভালো আছে, আমি একটা কোর্সে ভর্তি হয়েছি, সেখান থেকেও প্রচুর শিখেছি, বাট স্টিল আমি ইংলিশ বলতে পারি না। বলবে কিভাবে? মেবি ইউর ট্রেনার ইনসিস্টেড ইউ আর লট, অনেক চাপ দিয়েছে ইংলিশ বলার, বাট তুমি কোনোদিন বলনি। যতক্ষণ না পর্যন্ত মুখটা খুলছো নিজের থেকে, ততক্ষণ না পর্যন্ত এক্সটার্নালি কেউ প্রেশার দিয়েও তোমার মুখ খোলাতে পারবে না। ওটা ভেতর থেকে ইচ্ছা আসতে হবে। তো ফার্স্ট স্টেপটা নাও আজকের থেকে, ইংলিশ প্র্যাকটিসের মধ্যে রাখো এবং চেষ্টা করো যাতে বলা যায়। অনেকের মধ্যে একটা খুব ভুল চিন্তাধারা রয়েছে যে আমি যদি 3 মাসের একটা কোর্স করি, 6 মাসের একটা কোর্স করি, 1 বছরের একটা কোর্স করি, আমি ইংলিশ বলতে পারবো। নো, 2.5 মাসের একটা কোর্স করে, 3 মাস 6 মাসের একটা কোর্স করে তুমি ওই 3 মাস 6 মাস ইংলিশ শিখলে, তারপরে তুমি 6 মাস ইংলিশ আর প্র্যাকটিসই করলে না, তারপরে তুমি আর ইংলিশ ধরেই দেখলে না, বই ধরেই দেখলে না, আবার যখন জব ইন্টারভিউ রয়েছে তখন হয়তো তুমি ইংলিশটা ধরে দেখলে, ততদিনে তুমি অলরেডি যা তোমার ট্রেনার শিখিয়েছে সব ভুলে গেছো, আর নাও ইউ আর ব্লেমিং দ্য কোর্স, আমার কোর্স করে কোনো লাভ হয়নি। এরকম ভাবে কোনো জিনিসই কাজ করে না। যার কাছ থেকে তুমি যাই শিখছো, যেখান থেকে যেটা পড়ছো বা যেটা জানছো, সবকিছু ব্যর্থ হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত তোমরা প্র্যাকটিস করবে। অর্থাৎ তোমাদের প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে ইংলিশকে। ইংলিশ 2.5 মাস 3 মাস পড়লাম, তারপরে আমি আর প্র্যাকটিস করলাম না, এরকম কোনো ব্যাপার না। শুধু ইংলিশের জন্য না, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে এটাই ন্যাচারাল এবং ভুলে যাওয়াটাই স্বাভাবিক। সো अगेन আমি ভিডিওটা শেষ করার আগে আরেকবার রিপিট করে দিচ্ছি যে স্টেপসগুলো আমি তোমাদের আজকে বললাম। নাম্বার 1 was to understand your goal. নাম্বার 2 was to choose your chapters wisely. নাম্বার 3 স্টেপে আমি তোমাদের বলেছিলাম make it relative. নাম্বার 4 এ আমি তোমাদেরকে বলেছিলাম don't study English, try to live in English. নিজেদের আশেপাশে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করো যেখানে তোমরা ইংলিশকে আরো ইন্টারেস্টিং এবং এক্সাইটিং মনে করবে এবং তার সাথে সাথে ইংলিশ লার্নিং কে এনজয়েবল করে তুলবে নিজেদের জন্য। ফিফথ স্টেপে আমি তোমাদের বললাম যে কথা তোমাদের বলতে হবে এবং ইংলিশকে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। ইউ নিড টু টেক দ্য ফার্স্ট স্টেপ টু স্পিক ইংলিশ অ্যান্ড ইউ নিড টু প্র্যাকটিস ইংলিশ। That's all for today, guys. I'll see you all again in my next video. Until next time, let me know in the comment section how you enjoyed it and please stay connected with me. Thank you.